गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, আমি দেবযানী কে চক্রবর্তী চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক সুখ দুঃখ সবকিছুর আদান প্রদান করতে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিজেকে সবসময় সুস্থ রাখা, পজিটিভ রাখা, এটাই আমাদের কিন্তু মেন মোটিভ। এবার আসি তন্ত্র নিয়ে। ছোট্ট করে প্রথমেই বলে দিই যে আমরা নানান রকম অ্যাস্ট্রোলজারের কাছে যাই বা গেছি, তাদের পরামর্শ নিয়েছি, কিছু ক্ষেত্রে নিতে পারিনি। তার কারণ হচ্ছে হিউজ অ্যামাউন্ট একটা টাকার প্রস্তাব দিয়েছে, সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তারপরে হচ্ছে যেটা যে আমাদের বিশ্বাসটা তন্ত্র থেকে অনেক ক্ষেত্রে চলে গেছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে এখনো কিন্তু তারা তন্ত্রকে বিশ্বাস করে, কিন্তু তারা তান্ত্রিককে ভয় পায়। তো এই যে তান্ত্রিককে ভয় পায়, এই ভয়টা কেন পায় তারা? তান্ত্রিককে ভয় পাওয়ার পিছনে একটা কারণ আছে। সবসময় একটা লাল বস্ত্র পরে, একটা লাল টিকা টেনে, গলায় 50টা মালা পরে, মদের বোতল সামনে রেখে, মাথার খুলি সামনে রেখে, এইভাবে যে মানে আমাদের যে উপস্থাপনা তন্ত্রের, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। তন্ত্র হচ্ছে গুপ্ত বিদ্যা। তন্ত্র একটি এমন বিদ্যা যেটা আমি কাউকে প্রদর্শন করতে পারবো না আমি কি করছি না করছি। তোমরা হয়তো এখন বলবে যে ম্যাডাম আপনি তো এত বড় বড় কথা বলছেন, নিজে তো গলায় রুদ্রাক্ষের মালা পরে বসে আছেন। হ্যাঁ, একদম ঠিক কথা, রুদ্রাক্ষের মালা আমি পরে বসে আছি। এই রুদ্রাক্ষের মালাটা যখন তোমরা একটু লক্ষ্য করবে, আমি যখনই কোনো যজ্ঞে বসি বা কোনো শুভ কাজে বসি বা কোনো শুভ কাজে যাই, তখন কিন্তু আমার গলায় এই মালাটা থাকে। তো আজকের এই যে আমার অনুষ্ঠানটা, এটাও আমি মনে করছি শুভ, অশুভ কিছু না, সেই জন্য এটাও আমার সাথে আছে। আর আদারওয়াইজ আমাকে কখনো দেখতে পারবে না যে লাল বস্ত্র পরে নানা রকম ভাবে একটা সেজে গুজে। তন্ত্র মানে এখন হচ্ছে একটা মেকআপ। আমি খুব ছোট্ট কথা একটা বলছি যে আমি ভয় দেখাই না, ভয়কে জয় করতে সাহায্য করি বা সাহস দিই, এটা আমার ট্যাগলাইন। কারণ অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তারা একটা এমন ভাবে তোমার ডেট অফ বার্থটা নিয়ে অ্যানালিসিস করবে বা বলবে তোমার কাছে যে তুমি ভয় পেয়ে বাড়িতে এসে জমি জমা বিক্রি করে, তোমার ব্যাংক ব্যালেন্স তুলে, তোমার গয়নাগাটি বিক্রি করে, নানান রকম ভাবে তোমরা সেই কাজটা করতে বাধ্য হও। এবং তারপরে কি দেখা যায়? তারপরে দেখা যায় যে সেই কাজটা করার পরে ফল পেলে না, মাঝখান থেকে কি হলো, তোমার বেশ কিছুটা অর্থদণ্ড হলো। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে সময়টা নষ্ট হলো। এবং তারপরে প্রধান জিনিস যেটা হলো, অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী বা তান্ত্রিক, এদের ওপর থেকে তোমার বিশ্বাসটা চলে গেল। তখন মনে হবে সব জ্যোতিষী এক, সব তান্ত্রিকই এক, এত লোকের কাছে গেছি। একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যখন কারোর কাছে যাবে, তার বিদ্যার লেভেলটা, মানে অ্যাস্ট্রোলজির বিদ্যার লেভেল বা তান্ত্রিক ভাবে সে কতটা সত্যি তান্ত্রিক, সেইটা ভালোভাবে যাচাই করে নেবে। এবার আসি রেমেডিতে। অনেকটা কথা বললাম, আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও, যারা পরে অনুষ্ঠানটা দেখবে। একটা জিনিস যেটা আমি কাউকে কখনো বলি না আমার কাছে এসো, কারণ আমি কখনো আজ দীর্ঘ 15 বছর আমি কাউকে বলিনি যে আমার কাছে এসো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এনার কাছে যাওয়া যেতে পারে, ইনি ঠগ না, জোচ্চোর না, তাহলে পরে আসবে, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। এবার আসি যেটা, যারা সত্যি তন্ত্রমতে কাজ করতে পারছো না, মানে অনেক টাকা খরচা করতে পারছো না, পিছনে প্রচন্ড পরিমাণে শত্রু, ভীষণ শত্রু, শত্রুর অভাব নেই, এত শত্রু যে সেই শত্রু কি করে তোমরা নিধন করবে। আসছে, একটু সঙ্গে থাকো, ফোনটা নিয়ে নি। কে আছো? হ্যাঁ নমস্কার, কে বলছো? ছেলে সম্বন্ধে জানবে, ডেট অফ বার্থ বলো।
1998, 23শে ডিসেম্বর। ছেলের নাম কি? কি করে ছেলে এখন? আচ্ছা, হ্যাঁ সঙ্গে থাকুন, বলছি। ছেলের মধ্যে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে ছেলের মধ্যে কি অসম্ভব পরিমাণে একটা অলসতা, কুড়েমি, মানে বসে আছে তো বসেই আছে, একটা শুয়ে বসে থাকার প্রবণতা, এরকম কিছু আছে কি? বসে থাকা মানে বসে থাকা পরিবেশ এরকম কিছু নয়। ব্যাপারটা হচ্ছে কি যে ও বাইরে কোনো কাজকর্ম করতে চায় না। হ্যাঁ সেটাই তো, ভীষণ পরিমাণে শরীরের মধ্যে একটা অলসতা কাজ করবে। শনি কোমর থেকে নিচের অংশের দিকে পায়ে কোথাও কোনো ব্যথা আছে? পায়ে ব্যথা আছে তো? হ্যাঁ, দেখবেন ওর না সব কাজ দেরিতে হবে, সব কাজ ওর দেরিতে হবে, সব কাজ হতে হতে শেষ মুহূর্তে গিয়ে কেটে যাবে, এরকম বেশ কিছু সিমটমস ওর দেখা যাবে। আপনি দয়া করে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে ওর এই যে চার্টটা, মানে জন্ম ছকটা, এটা নিয়ে কথা বলুন। এখানে শনির ডিস্টার্ব আছে, শনি কিন্তু খুব ঝুলিয়ে রাখে, সেই জন্যই বললাম যে এটা একটু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এবার আসছি যেটা, যে শত্রুর জায়গা থেকে ভীষণ রকম শত্রুতে জর্জরিত হয়ে যাচ্ছ, কিন্তু কাজ করাতে পারছো না কারণ অর্থ নেই। সেক্ষেত্রে আমি চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী থেকে একটি মন্ত্র দেখেই বলবো, কারণ না দেখে বলাটা হচ্ছে ভুলভাল মন্ত্র বলার থেকে সঠিক মন্ত্র দেখে বলাটা উচিত। এই মন্ত্রটা পাঠ করবে তোমরা অন্তত 11 দিন পাঠ করবে, এবং কখন করবে? সন্ধ্যের পর করবে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। 7ই মার্চ? কতই মার্চ? 8। আচ্ছা, 8ই মার্চ 2003। কি করে? প্রবল পরিমাণে গুপ্ত শত্রু, প্রবল ফ্রেন্ড সার্কেল একদম ভালো না। হ্যাঁ, বন্ধু বান্ধবের যে জগৎটা ওর, সেই জগৎটা কিন্তু ওর একদম ভালো না, এটা আমি আপনাকে বলে দিলাম। এবং প্রবল পিছন থেকে ছুরি মারার লোক আছে, ওর ক্ষতি চায়। হ্যাঁ, এবং একটু ঈশ্বরে বিশ্বাসী আপনার ছেলে? এই ঈশ্বরে বিশ্বাসীটা আস্তে 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 আরো বাড়বে। আবারও বলছি, এইটুকু সময় পুরোটা তো বলা যায় না, আপনারা দয়া করে কোনো ভালো সঠিক অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে, যারা মনে করছেন সত্যি অসুবিধা, আদারওয়াইজ এখানে এসে একটু জেনে নিলাম, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। এবার আমি আসছি যেটা, যে মন্ত্রটা শ্রী শ্রী চণ্ডী থেকে যে মন্ত্রটা পাঠ করলে একদম মানে সঠিক ভাবেই কিন্তু শত্রুর নাশ হবে। সেই মন্ত্রটা হচ্ছে, দেবী প্রসীদ পরিপালয় নহদাভিতে নিত্য যথাসুর বধাত ধৈনৈব সদ্যা পাপানি সর্বজ্ঞাতশ্চ সম নয়াসু উৎপাত পাক জনিতাশ্চ মহর্প স্বর্গান। হয়তো একবার শুনে মন্ত্রটা কিছুই মুখস্থ থাকবে না বা বোঝাই যাবে না, মাথার ওপর থেকে চলে যাবে, তবে বারবার বলছি শ্রী শ্রী চণ্ডীতে এই মন্ত্র আছে, এবং এই মন্ত্র যদি কেউ জপ করে 11 দিন, অ্যাটলিস্ট 11 দিন করতে হবে জপ। এবং এই জপটা করবে কখন করবে? সন্ধ্যের পর। যেহেতু চণ্ডী থেকে নেওয়া, সেই জন্য খুব সাবধানে সন্তর্পণে, মানে এঁঠো জামা কাপড় পরে বসে পড়লাম একদম না, একটা ধোয়া জামা কাপড় পরে, এখানে একটা লাল টিকা পরে এইভাবে বসতে হবে মন্ত্র পড়তে।
এবং এই মন্ত্র যারা সঠিকভাবে উচ্চারণ করে ঠিকভাবে বলবে তাদের অবধারিত শত্রুনাশ হবেই হবে। কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি কাঁচরাপাড়া থেকে টুকটুকি সাহা বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, আমার মেয়ের সম্পর্কে আমি একটু জানতে চাইছি। মেয়ের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 25 এপ্রিল। কিচ্ছু বুঝতে পারলাম না, আবার বলুন। 15 এপ্রিল 2009। 15 এপ্রিল 2009। কি করে মেয়ে? ক্লাস 10 এ পড়ে। বাচ্চা মেয়ে? হ্যাঁ 15 বছর, এই তো ও 16 বছর মাধ্যমিক দেবে। হ্যাঁ, তো বাচ্চা মেয়ে, ওর সম্পর্কে কি জানবেন? হ্যাঁ হ্যাঁ, ওর একটু ক্রিটিক্যাল সমস্যা ছিল। আচ্ছা, ওটার ব্যাপারে আমি জানতে চাইছি যে কতটা কি কাটলো কি না কাটলো। মেয়ের কি খুব রাগ বা খুব জেদ আছে? হ্যাঁ, খুব ফাস্ট ফুড বা স্পাইসি ফুড খেতে ভালোবাসে? হ্যাঁ, এটা তো বাসি। হ্যাঁ, আচ্ছা, রেগে গেলে খুব সাবধান। এই মেয়ে কিন্তু প্রয়োজনের থেকে অনেক বেশি টেনশন করবে। খুব সামান্য সামান্য ব্যাপার নিয়ে এত টেনশন করবে, আমি জানি না করে কি না, কিন্তু মারাত্মক রকম টেনশন করবে। ঠান্ডা লাগার প্রবণতা আছে, ভীষণ রকম টেনশন করবে এবং এই টেনশন একটা সময় এরকম জায়গায় চলে যাবে। মেয়ে আছে কাছাকাছি? না না, নেই, ও নেই কাছাকাছি। একটা সময় এরকম জায়গায় চলে যাবে যে বেঁচে থেকে আর কি হবে, মরে গেলেই তো সব সমস্যার সমাধান। এরকম এই ক্রিটিক্যাল সময়গুলো অনেকটা পেরিয়ে এসেছি, মানে খুব মারাত্মক এরকম সিচুয়েশন গেছে। এই সিচুয়েশন যে একেবারে চলে গেছে তা কিন্তু একেবারেই না। তাও দেখবেন ব্যাক করতে পারে, কাম ব্যাক করতে পারে। সেই জন্য মেয়ের, এমনি তো মেয়ের বার্থ নাম্বার যেহেতু এখানে 6 আছে, ভালোই, খুবই ভালো। 6 আর 4-এর কানেকশন, হ্যাঁ, শুক্র এবং রাহু, সেটা খুব খারাপ না। যদি এই স্টেজটাকে কাটিয়ে যেতে পারে তাহলে পড়াশোনার জায়গা ভীষণ ভালো করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, যেটা আসছে যে এই মন্ত্রটা আমরা যখন জপ করব আমাদের শত্রুর নাশে, আমি প্রত্যেক বৃহস্পতিবার এই সময় তোমাদের সঙ্গে দেখা করতে আসব। তোমাদের যা যা যেরকম যেরকম তোমরা কি বিষয় জানতে চাও, কি জানতে চাও, কি জানতে চাও না, যদি তোমরা ফোন করে বলো ফোনের মাধ্যমে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে সেভাবে গাইড করে দেবো। এবং আজকে যে মন্ত্রটা আমি এখানে বললাম শত্রুন্নাস, এই শত্রুন্নাসের হাবন করতে গেলে যদি তারাপীঠে গিয়ে তোমরা করো কোনো সেই রকম অ্যাস্ট্রোলজারের সাথে, তাহলে একটা বিশাল অ্যামাউন্ট খরচা হয়। আজকে আমি এখানে বললাম বলে এটার মূল্য দিও, কিন্তু মূল্য দিও না এটা করো না, এটার কিন্তু মূল্য দিও। কারণ এটা কিন্তু যথেষ্ট পরিমাণে, যেহেতু চণ্ডীতে পাওয়া আমাদের মন্ত্র, সেই কারণে ভীষণ রকম ভাবে অ্যাক্টিভ। কে বলছেন? নমস্কার। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1/2/1978। হ্যাঁ, এটা আপনার? কি জানতে চান? একটু ভালো সময়টা কবে পাবো, ক্যারিয়ারের দিক থেকে, শারীরিক দিক থেকে একটু ভালো চাকরির একটা তো ডেসপারেটলি মানে করছি আর কি, যে জবটা করছি একদমই ভালো লাগছে না। আচ্ছা, 18 বছর ধরে ওই জায়গাটাতে আছি, প্রাইভেট কলেজের সাথে যুক্ত আছি, ওই অ্যাডমিনিস্ট্রেটিভ কাইন্ড অফ জবে আছি আর 18 বছর ধরে। এখন স্টার্ট হয়ে গেছি, কোনো গ্রোথ, কোনো ডেভেলপমেন্ট কিছু হচ্ছে না। আপনি আগে কখনো আপনি সরকারি জায়গায় চেষ্টা করেননি, মানে কম বয়সে যখন? করেননি কেন? সরকারি জায়গায় চেষ্টা যদি করতেন তাহলে হয়তো আজকে সরকারি চাকরি করতেন আপনি। যাই হোক, করতে আচ্ছা, এইগুলো না মানে আপনি আমাকে প্রশ্ন, যাদের হচ্ছে যে এই একের কানেকশনটা আসে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, সরকারি জায়গাতে যারা চাকরির চেষ্টা করেছে প্রচুর পায়নি, বা সরকারি জায়গায় চেষ্টা করেইনি,
বা করেছে প্রচুর পায়নি। তাদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে দেখবে উত্তর পূর্ব দিকে মানে ঈশান কোণ, এখন তো সবাই আমরা জেনে গেছি ঈশান কোণে এই রাখো ওই রাখো সেই রাখো, এখানে এই ঝোলাও, ওখানে ক্রিস্টাল ঝোলাও, ওখানে রুদ্রাক্ষ ঝোলাও, ভীষণ ভালো থাকবে। প্রচুর টাকা খরচা করে আমরা বাড়ির মধ্যে সবকিছু ঝুলিয়ে টুলিয়ে নিয়ে দেখা গেল ওই টাকাটাও নষ্ট হয়ে গেল। তো সেই রকমই ঈশান কোণে বাথরুম বা রান্নাঘর যদি থাকে তাহলে অবধারিত সরকারি জায়গায় চাকরি, বা এই যে ভদ্রলোক কথা বলছিলেন উনি যে অনেকদিন ধরে চেষ্টা করছি স্টেবল হতে পারছে না, মানে স্টেবিলিটি, মানে একটা জায়গাতে যে চাকরি করছি আর একটু উন্নত হবে, আর একটু প্রমোশন হবে, টাকাটা বাড়বে, এই জিনিসগুলো দেখা যায় উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে যদি ওয়াশরুম বা কিচেন থাকে তাহলে পরে কিন্তু এই জায়গাতে বেশ সমস্যা হয়। আরেকটা যেটা হচ্ছে যে সাউথ ইস্ট কর্নার মানে দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকেও যদি জলের কোনো সোর্স থাকে, এই সম্পূর্ণটা আপনার বাস্তুর ওপরে আমি ভিত্তি করে বলছি। সাউথ ইস্টের দিকে যদি থাকে, তার জলের কিছু থাকে, তাহলে পরে কিন্তু আপনার মানে বাড়িতে মানে এই ধরনের সমস্যা আটকে যাবে, কাজগুলো সব আটকে যাবে, কাজগুলো হবে না, হতে হতে শেষ মুহূর্তে গিয়ে কেটে যাবে, এইরকম নানান রকম সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে ফেস করতে হবে। হ্যালো, হ্যাঁ ম্যাম, আমি হুগলি থেকে বলছিলাম, তন্ময় মাঝি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হচ্ছে 5 নভেম্বর 1983। 5 নভেম্বর 1983। হ্যাঁ, প্রশ্ন কি? প্রতিদিন একটা ছোটখাটো কাজ করি, আর এখন বর্তমানে মানে একটা গভর্নমেন্ট জবের অ্যাপ্রুভালটা প্রসেসে চলছে, মানে এখন অ্যাপ্রুভ হয়, যেটা সমস্যা হচ্ছে ওটা অ্যাপ্রুভ হবে কিনা বুঝতেও পারছি না, টেনশনে রয়েছি গভর্নমেন্ট জবের সম্বন্ধে। হ্যালো, হ্যাঁ সঙ্গে থাকো বলছি। সরকারি চাকরির জায়গায় কথা চলছে কিন্তু। আচ্ছা, তোমার যে কাগজপত্রগুলো মানে তোমার অফিসিয়াল যে কাগজপত্র বা বায়োডাটা এই ধরনের জিনিসগুলো ওয়েস্টের দিকে রাখা আছে কি? মানে ওয়েবসাইটে মানে মানে আমার মানে গভর্নমেন্টের যে অফিস আছে সেই অফিসে আমি মেল করে পাঠানো আছে, এবং মানে গভর্নমেন্টকে আমি মানে রেজাল্টটা জানার জন্য মানে যেগুলো ইন্টারভিউ দিয়েছিলাম সেটা ইয়ার মাধ্যমে জানিয়েছিল ওটা গভর্নমেন্টের অফিস থেকে, ঠিক আছে? তো সেই অফিস থেকে আমাকে অ্যাপ্রুভালটা আন্ডার প্রসেসে রেখেছে। ওটা আপনার এই 7 মাস 9 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত ওটা অ্যাপ্রুভ হচ্ছে। এটা ঝুলে আছে, ঝুলে থাকবে। তার কারণ বলছি, পশ্চিম দিকে তোমার এই কাগজপত্রগুলো রাখা আছে, হয় ভালো করে দেখো, যেমন তুমি বললে হ্যাঁ আছে আলমারির মধ্যে, কোথাও কোনো ফাইলের মধ্যে বা কিছু, কাগজপত্রগুলো সব তুমি বার করো, বার করে নিয়ে নর্থ ইস্টের দিকে একটা সাদা বড় ফাইলে মধ্যে কোনো কালার থাকবে না, শুধু সাদা, ব্লু থাকবে না, গ্রিন থাকবে না, লাল থাকবে না, হলুদ থাকবে না, একদম প্লেন সাদা বা ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে তোমার কাগজপত্রগুলো সব নর্থ ইস্টের দিকে রেখে দাও, দিয়ে দেখো 21 দিনের মধ্যে কি হয়। এটা করো, করলে পরে ফল পাবে। সঙ্গে থেকো, ভালো থেকো। হ্যাঁ, চাকরি কেন, তোমার যা ডেট অফ বার্থ 5 আর 1 এর কম্বিনেশন, তোমার বার্থ নাম্বার 5 আর তোমার ডেস্টিনি নাম্বার হচ্ছে 1, তো সুতরাং তাতে যথেষ্ট ভালো পেশায় তুমি আসতে পারো। তুমি চাকরি করলেও সাকসেস, তুমি ব্যবসা করলেও সাকসেস, এক্ষেত্রে তোমাকে আটকানোর কারোর ক্ষমতা নেই। কিন্তু তুমি এই যে বলছো যে অনেকদিন ধরে ঝুলে আছে, এটা হ্যাঁ অনেকদিন মানে অনেকটা সময় তোমার চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তোমার যদি মনে হয় যে তুমি কোনো ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলো, কথা বলে দেখো, তিনি হয়তো তোমাকে গাইড করে দিতে পারে, কি করবে না করবে সেটা গাইড করে দিতে পারে। আদারওয়াইজ তোমার এই কাগজপত্রগুলো সব তুমি শিফট করে দাও, নর্থ ইস্টে নিয়ে চলে যাও, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে। তো নর্থ ইস্ট না আমাদের বাড়িতে একটা খুব গুরুত্বপূর্ণ, এখন তো সবাই বাস্তুবিদ, এখন যারা
অ্যাস্ট্রোলজার তারাও বাস্তুবিদ, এখন যারা তান্ত্রিক তারাও বাস্তুবিদ। মানে এটা একটা ভীষণ বিস্ময়কর বিষয়। আমি আজকে এখানে এসে ওপেনলি বলছি কথাগুলো, আমার কাছে খুব বিস্ময় লাগে। সেই জন্য আমি বলছি যে একটা বিষয় নিয়ে পড়াশুনো করতে দীর্ঘদিন সময় লাগে। সেই জায়গাতে সবাই বাস্তু নিয়ে বাস্তুবিদ হয়ে যাচ্ছে, সবাই তান্ত্রিক হয়ে যাচ্ছে, একটা তন্ত্র সাধনা। কিন্তু আমার বিষয় কিন্তু তন্ত্র, আমি তন্ত্র করি, আমি তান্ত্রিক বলতে কোথাও লজ্জা নেই, আমি তান্ত্রিক। আমি তন্ত্র মতেই কিন্তু সব সমস্যার সমাধান করি। কিন্তু তোমরা বারবার বলছি ঠকো না, মানে বারবার বলছি অনেকের কাছে গিয়ে যে ঠকে যাচ্ছ টাকা পয়সাতে, সেটা ঠকো না। একটা কথা বলে রাখছি, আমার কাছে যদি আসতে চাও তাহলে ড্রিম রাখো, মানে চোখে স্বপ্ন নিয়ে আসো যে হ্যাঁ আমার এই কাজটা হবে। কে আছেন ফোনে? নমস্কার। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, ডেট অফ বার্থ বলুন। 27/6/2002। কি কে হয় আর কি জানতে চান? মেয়ে খুব রাগী, 9 আর 1-এর কম্বিনেশন আছে। মেয়ের যদি আপনি বিয়ে দেন তাহলে পরিষ্কার একটা কথা বলছি, কিছু মনে করবেন না, সম্পর্ক মানে রিলেশনে বৈবাহিক জীবনে কিন্তু যথেষ্ট পরিমাণে ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি এরকম একটা ব্যাপার থাকবে। আপনার মেয়ে দেখতে সুন্দর? হ্যাঁ, মানে চোখ দুটো মেনলি খুব সুন্দর। না মাঙ্গলিক না, এখানে মাঙ্গলিকের কোনো গল্প নেই। আপনি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলুন, কথা বলে দেখুন কি বলে না বলে, আপনি সেই রকম ভাবে মেয়ের ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করুন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা অনুষ্ঠানেই না আমি ভীষণ রকম ভাবে একটা নিজের থেকে নিজের মধ্যে ভীষণ পজিটিভ ভাইবস পাই। আমার যেটা মনে হয় যে আমি যদি পজিটিভ ভাইবস না পাই বা আমার মধ্যে যদি ভালো মোটিভেশনাল কিছু না থাকে, তাহলে তোমাদেরকে আমি কি দেব? আমাকে তো তোমাদেরকে দিতে হবে, বা ঠিক সেরকমই তোমাদের ক্ষেত্রেও তাই। তোমরা নিজেরা যদি এখানে যারা মায়েরা আমার প্রোগ্রাম দেখছো, তাদের প্রত্যেকটি মাকে আমি একটা কথা বলছি যে নিজেকে সুন্দর করো, নিজেকে উন্নত করো, নিজের চিন্তা ভাবনাকে অনেক ভালো করো। সিরিয়াল দেখে সময় নষ্ট না করে ভালো ভালো বই পড়ো, যাতে নিজের সন্তানকে বেশ কিছু ভালো জিনিস দিতে পারো। কারণ আজকালকার বাচ্চারা বড্ড বেশি উদ্ধত, তারা মা বাবার কথা শোনে না, মা বাবার ভীষণ রকম ভাবে অবাধ্যতামি করে, তাদের পড়াশোনায় মন নেই, বাইরের খাবার এরকম। এই জিনিসগুলো আমরাই তাদেরকে কিন্তু প্রশ্রয় দিচ্ছি, সেই জন্যই কিন্তু তারা করতে পারছে। আমরা যদি না দিতাম তাহলে কিন্তু তারা করতে পারতো না। তাহলে তাদের মধ্যে ভালো জিনিস দেওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আমাদের। আর একটা মা হচ্ছে সংসারের গুরু। মা এবং বাবা বেশিরভাগ সময় বাড়িতে থাকে না, মা থাকে। তো মা যদি আমাদেরকে শিক্ষাটা ঠিক মতো দেয়, তাহলে পরে কিন্তু প্রত্যেকটা সংসার সুখের সংসার হবে, অন্তত আমি সেটা মনে করি। তো তার জন্য কি করতে হবে? আমাদের ভালো ভালো বই পড়তে হবে, মাইথোলজিক্যাল বইগুলো পড়তে হবে, একটু বেদ, যজুর্বেদ, উপনিষদ, পুরাণ এগুলো পড়লে পরে আমরা অনেক কিছু জানতে পারবো। আর বারবার আমি একটা কথাই বলছি, যেটা আমার কাছে যদি আসো চোখে স্বপ্ন নিয়ে আসবে যে হ্যাঁ তোমার স্বপ্ন সফল হবে। সেটা তোমার যে কোনো রকম সমস্যা হোক, যে কোনো রকম, সেটা তোমার আর্থিক হতে পারে, সেটা তোমার বৈবাহিক সম্পর্ক হতে পারে, সেটা তোমার সন্তানকে নিয়ে চিন্তার জায়গা হতে পারে, বা তুমি একটা জমি কিনেছো সেই স্বপ্ন পূরণ হচ্ছে না, মানে বাড়ি করতে পারছো না, এরকম নানান রকমের স্বপ্ন হতে পারে। সেই স্বপ্নগুলো নিয়ে আসো, সফলতা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার, কিন্তু তার মধ্যে বিশ্বাস করতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দূর আর দূরে নেই, অচেনা আচেনা